অসম্ভব মজার মলা মাছের ভর্তা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এতদিন না বানিয়ে অনেক বড় একটা ভুল করলাম। আজ বানিয়ে আমি তো এই রেসিপির পুরো ফ্যান হয়ে গেলাম। আমি না বানালে বুঝতে পারতাম না এত মজার একটা ভর্তা। আর এই ভর্তা দিয়ে অনায়াসে অনেকগুলো ভাতও খাওয়া যাবে। তবে চলুন শুরু করা যাক আজকের রেসিপির মূল ক্রাইটেরিয়া। এখানে নিয়ে নিলাম কিছু মলা মাছ, আর এই মলা মাছ দিয়ে আমি বানাবো অনেক মজাদার একটা ভর্তা। ভর্তা তো অনেকেই অনেকভাবে বানান, তবে আজ না হয় আমার রেসিপি ফলো করে আপনারা বানাবেন মলা মাছের ভর্তা। ছোট ছোট মলা মাছ পরিষ্কার করে তারপর দেখেন আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করার ফাইনাল লুক, আমি অল্প কিছু মলা মাছ নিয়ে নিলাম। আর আমি জীবনের প্রথম এই মলা মাছ দিয়ে ভর্তা বানাবো। তবে ভর্তা বানানোর জন্য এখানে যা যা লাগে আমি সব কিছু নিয়ে নিলাম। তারপর কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ। শুকনো মরিচ আমি হালকা তাপে ভেজে নিব, আর আস্তে আস্তে করে আমি শুকনো মরিচটা ভাজতেছি। আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমি ভর্তা কতটা পছন্দ করি, আর ভর্তা হলে আমার আর অন্য কোনো কিছু লাগেই না। ভর্তা আমার খুব পছন্দের একটা খাবার। এখানে আমি শুকনো মরিচ তো আলতো আলতো করে ভেজে নিব, আর লাল লাল করে ভাজলে এই মরিচ থেকে অনেকটা স্মেল বের হবে। আর এই স্মেলটা কিন্তু খুব বেশি ধারণা হয় যদি আপনারা লো আঁচে ভাজেন। আর সব সময় ভর্তার শুকনা মরিচটা একটু লাল লাল করে ভাজবেন, কালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমার মরিচটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে ফেলবো। এই যে দেখেন আমি মরিচটা কিন্তু এখন তুলে ফেলছি। তারপর সেখানে দিয়ে দিব পেঁয়াজ। আর এই ভর্তা করার জন্য লাগবে ছোট মাছ, আর সাথে লাগবে পেঁয়াজ, আর সাথে দিয়ে দিলাম একটা নাগামরিচ। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে এই মাছগুলো দেখেন ভালোভাবে মিশ্রিত করে নিলাম। এখন আমার পেঁয়াজটাও দেখেন ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটা আমি কিন্তু এখন তুলে নিব। হ্যাঁ, আমি এখন পেঁয়াজটাও তুলে নিলাম। দেখেন পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি তুলে রেখে দেবো একটা সাইডে। তারপর আমি এখন মলা মাছগুলো ভেজে নিব। মলা মাছ ভেজে এইভাবে যদি আপনারা ভর্তা বানান তাহলে কিন্তু আপনারা অনায়াসে অনেকগুলো ভাত খেতে পারবেন। এই যে ধরুন আজ আমার মুখে রুচি ছিল না, মুখে রুচি চলে আসার মতো একটা রেসিপি। মলা মাছ দিয়ে এত মজার ভর্তা হয় তা আমি কখনো বানাইনি, তবে আজ ফার্স্ট টাইম বানালাম। ফার্স্ট টাইম বানিয়ে আমি এই রেসিপির পুরো ফ্যান হয়ে গেলাম। তাই ভাবলাম আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করি আজকে আমি কিভাবে এই ভর্তা রেসিপিটা বানালাম। একদিকে দেখেন আমার মলা মাছগুলো ভাজা হচ্ছে, আর অন্যদিকে আমি এখানে শুকনো মরিচের সাথে পেঁয়াজটা তুলে রেখে দিলাম একটা সাইডে। আমি দেখতেছিলাম যে কতটুকু হলো আমার মলা মাছ ভাজা। মলা মাছ কিন্তু অলরেডি ভাজা হয়ে গেল। এখন আমি মলা মাছগুলো তুলে রেখে দেবো একটা সাইডে। তারপর আমি পাটায় বেটে এই ভর্তাটা বানাবো, যার জন্য নিয়ে নিলাম একটা দেখেন নাগামরিচ। আর এই নাগামরিচ দেওয়ার ফলে কিন্তু ভর্তার স্বাদটা অনেকটাই বেড়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিব শুকনো মরিচ। শিলপাটায় বেটে ভর্তা বানালে সব সময় কিন্তু ভর্তাগুলো আলাদা একটা মজা লাগে। আর এই ভর্তা করলে দেখবেন যে আপনারা খুব চেটে পুটে ভাত খাবেন। আমার তো জিভে জল চলে আসছিল যখন আমি এই ভর্তাটা বানালাম। এতটা মজাদার আর লোভনীয় একটা ভর্তা, কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা মজার হয় এই ভর্তাটা। পেঁয়াজ আর সাথে দেখেন শুকনা মরিচটা খুব সুন্দর করে এইভাবে আপনারা বেটে নেবেন, আর বেটে তারপর কিন্তু এই ভর্তাটা বানাতে হবে। জানি না আপনারা কিভাবে ভর্তা বানান, তবে কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এইরকম ভাবে ভর্তা বানান তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি দেখেন পেঁয়াজ সাথে শুকনো মরিচটা বেটে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোও শিলপাটায় বেটে নিব। বাটাবাটি করেই কিন্তু এই ভর্তাটা করতে হবে, আর পাটায় বাটায় ভর্তাগুলো করলে খুব বেশি খেতে ভালো লাগে, আলাদা একটা মজা লাগে। আর এই মজার ভর্তা দিয়ে আজ আমি অনেকগুলো ভাত খেলাম দুপুরের জন্য। তবে আপনাদেরকে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারেন।
আমার চ্যানেলে অনেকগুলো ভর্তা রেসিপি আছে। আমি যেহেতু এখন ভর্তা রেসিপি দেওয়া শুরু করেছি, অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখবেন। আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার নিত্য নতুন ভর্তা রেসিপিগুলা। আমার দেখেন এখানে পাটায় বাটা হয়ে গেল, আর আমার ভর্তার ফাইনাল লুক দেখবেন না আপনারা সবাই? এই যে দেখেন আমার ভর্তার ফাইনাল লুক কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর মলা মাছতে এই প্রথম আমি ভর্তা বানিয়ে খুব বেশি মানে ভালো লাগার একটা কাজ হলো, এত মজার একটা ভর্তা, খুবই রুচিসম্মত একটা ভর্তা। এই ভর্তা যে কেউ পছন্দ করবে। যারা ভাত খেতে পারছেন না, আপনাদের মুখে রুচি চলে গিয়েছে, তারা এই মুহূর্তে করে খান এই ভর্তাটা। তবে আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারবেন এই মজাদার আর লোভনীয় ভর্তাটা। আমি তো খেতে বসে পড়লাম, আমি অনেক বেশি খুশি, কারণ আমার পছন্দের খাবার দিয়ে ঝাল ঝাল করে আমি ভর্তাটা বানিয়ে নিজের হাতে খেতে পারছি। আসলে নিজের হাতে ভর্তা বানিয়ে খেতে পারলে অনেকটা ভালো লাগে, এটাই স্বাভাবিক, তাই না? আমি পেট ভরে আজ ভাত খাবো। আমার খাওয়া দেখে নিশ্চয়ই আপনাদের জিভে জল চলে আসছে, আসারই কথা, কারণ খুব বেশি মজার এই ভর্তাটা। আমি তো একবারকে আবার নিয়েছি ভাত, দেখেন আমি অনেকগুলো ভাত খেলাম আজ। তবে গাইজ, আমার ভর্তা রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তবে আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।